নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে দুই দলেরই একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পেলাম। তার মধ্যে একটা কথা বলাই যায় যে ওল্ড ইজ গোল্ড, কারণ বিরাট কোহলির একটা ইম্প্যাক্টফুল ইনিংস, অ্যাকচুয়ালি এটা ম্যাচ উইনিং ইনিংসও বললেও চলে বিরাট কোহলি। তবে কোহলির আউট হয়ে যাওয়ার পরই শ্রেয়াস আয়ার মাত্র 49 রান করে আউট হয়ে যায় এবং তার পিছন পিছন রবীন্দ্র জাদেজাও আউট হয়ে যায়। আর তারপর নিউজিল্যান্ড যদি দুটো ক্যাচ না ছাড়তো আরও দুটো উইকেট পড়ে যেতে পারতো পরপর। আর প্রশ্নটা এখানেই শুরু হয় যে লাস্ট কয়েকটা ম্যাচেও এরকম সেম টু সেম হয়েছে যে ইন্ডিয়া টিমের মিডল অর্ডারে একটা উইকেট পড়ে যাওয়ার পরেও তারপরে পিছন পিছন ঝরঝর করে সব উইকেট পড়ে যায়। আর একটা জিনিস যে কেএল রাহুলের সম্পর্কে না বললে হয়তো খারাপ হবে। কেএল রাহুল ওপেনিং ব্যাটসম্যান হিসেবে টিম ইন্ডিয়াতে এসেছিল, কিন্তু আস্তে আস্তে ওয়ানডেতে মিডল অর্ডারে ঢুকে যায় এবং মিডল অর্ডারে ঢুকে যেমন ফিনিশিং ইনিংস খেলছে টিম ইন্ডিয়ার হয়ে, একটা অসাধারণ প্লেয়ার। আর সে এদিন প্রমাণও করে দিল যে মাথা ঠান্ডা রেখে কেমন করে ম্যাচ বের করতে হয়, কেমন করে মাথা ঠান্ডা রেখে এদিন কেএল রাহুল লাস্টের আগের ওভার অবধি ম্যাচটা টেনে নিয়ে গেল এবং সে ম্যাচ জিতিয়ে প্যাভিলিয়নে ফিরল। আর লাস্ট কয়েকটা ম্যাচ যদি উঠায়ে দেখা যায় তবে দেখা যাবে যে কেএল রাহুল বেশিরভাগ সময় ফিনিশিং টাচটা দিয়ে যাচ্ছে এবং টিম ইন্ডিয়ার একটা ফিনিশার হয়ে একটা নতুন প্রজন্মের শুরু করতে যাচ্ছে কেএল রাহুল। আর আগামীকাল আছে টিম ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের সেকেন্ড ওডিআই আগামীকাল খেলা হবে। দেখা যাক ইন্ডিয়া টিম সেখানে কেমন পারফরমেন্স করে। প্রথম ওডিআইতে তো হাড্ডাহাড্ডি আমরা দেখতে পেলাম, সেকেন্ড ওডিআইতে দেখা যাক নিউজিল্যান্ডের সাথে কেমন পারফরমেন্স করে ইন্ডিয়া টিমের প্লেয়াররা। আর এই খবরটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আরও নতুন নতুন খেলার বিষয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সর্বদা আমাদের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।